আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চারিদিকে সাদিক কায়েমের ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণার পরে চারিদিকে হইচই পড়ে গিয়েছে যে ডাকসুর বিপি সাদিক কায়েম বিশাল পরিমাণ ভোট পেয়ে ডাকসুর বিপি হয়েছে। তার যে জনপ্রিয়তা, জুলাইতে তাদের যে ভূমিকা, ঢাকা মহানগর দক্ষিণের যদি মেয়র প্রার্থী করে জামাত ইসলাম সাদিক কায়েমকে, তাহলে কি অন্য কারো এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অথবা ওই বিএনপির প্রার্থী ইশরাক হোসেন এদের কি খাওয়া হবে? এরা কি টিকতে পারবে সাদিক কায়েমের কাছে? চারিদিকে কিন্তু হইচই পড়ে গিয়েছে। প্রিয় দর্শক, হইচই পড়ে যাওয়ার মতনই একটি সংবাদ কিন্তু এটা অলরেডি আপনারা দেখেছেন। প্রিয় দর্শক, গত 1 মে শ্রমিক দিবস উপলক্ষে প্রিয় দর্শক জামাত ইসলামের যে প্রোগ্রাম হয়েছে সেখানে কিন্তু সাদিক কায়েমকে আমরা দেখলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই হাত ধরে মঞ্চে উঠিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। একটা মেয়র একটা ভাব সাব আর কি প্রিয় দর্শক, পল্টন ময়দানে। তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, একটা যোগ্য প্রার্থী আমরা পেয়েছি। প্রিয় দর্শক, ঢাকা সিটিতে একটা যোগ্য প্রার্থী ঢাকাবাসী পেয়েছেন সাদিক কায়েম, যিনি ডাকসুর ভিপি হওয়ার পরে ডাকসুর সারা জীবনের ইতিহাসে, প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সারা জীবনের ইতিহাসে যে পরিবর্তন ঘটিয়েছে এবং শিক্ষার্থীরা যে পজিটিভ কথা বলেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ইশতেহারে যেসব কথাগুলো বলেছিলেন সবগুলো বাস্তবায়ন করা অলরেডি হয়ে গিয়েছে এবং ইশতেহারের বাইরেও এরা কাজ করতেছে। তো ইসলামী ছাত্র শিবির যদি কোনো ম্যানেজমেন্টের দায়িত্বে পায়, সেটা কিভাবে তারা করে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। ডাকসুকে যেভাবে সাজিয়েছে ডাকসু বিপি সাদিক কায়েম সহ তার নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, ঠিক অনুরূপভাবে ঢাকাবাসীকে বলতে চাই, আপনারা একটা সুবর্ণ সুযোগ পেয়েছেন। কারণ ঢাকার এই মহানগর দক্ষিণ নয়াপন্টল এলাকা, প্রিয় দর্শক, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই এলাকায় যদি একজন আপনার সাদিক কায়েমের মতন একজন মেয়র যদি বানাইতে পারেন, ঢাকা শহরের চিত্রই পরিবর্তন করে ফেলবে। আপনারা খালি শুধুমাত্র তাকে মেয়র বানিয়ে দেন। ইসলামী ছাত্র শিবির এই দিক দিয়ে বলছে যে সাদিক কায়েমের প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই। এটা নিয়ে আবার হইচই কেন বলছে? প্রিয় দর্শক, এস এম ফরাদ, ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক, তিনি বলেছেন প্রিয় দর্শক, সাদিক কায়েমের প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই। কারণ শিবিরে থাকাকালীন কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই। অতএব অনেকে ভাবছেন যে কি শিবির কি এখানে ভেটো দিল নাকি, যে আমাদের সাথে শিবিরের বিরোধ কিনা। প্রিয় দর্শক, শিবির সবসময় বলে আসতেছে আমরা লেজর ভিত্তিক কোনো সংগঠন না, আমাদের কোনো মাদার সংগঠন নাই। অতএব শিবির তাদের সংগঠনের যে গঠনতন্ত্র রয়েছে সেই অনুযায়ী তাদের সদস্য থাকাকালীন পদধারী কোনো নেতাকর্মী কোনো রাজনৈতিক দলের প্রার্থী হতে পারবেন না। সেই অনুযায়ী কিন্তু শিবিরের প্রচার সম্পাদক এস এম ফরাদ কিন্তু বলে দিয়েছেন যে সাদিক কায়েমের প্রার্থী হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, প্রার্থী হতে পারবে, তাকে সংগঠন থেকে ছুটি নিয়ে পদত্যাগ করে এরপরে তিনি প্রার্থী হতে পারবেন। তার মানে এটা আলোচনার বিষয় এবং সময় মতন কিন্তু প্রিয় দর্শক ছুটি নিয়ে কিন্তু মেয়র প্রার্থী হিসেবে কিন্তু জামাত তাকে দাঁড় করিয়ে দেবে। অর্থাৎ চিন্তার কোনো কারণ নাই। এখানে আমরা বলতে চাই, যদি ঢাকাবাসীর আপনারা যদি আপনাদের ভালো চান এবং পরিবর্তন চান, চাঁদাবাজি বন্ধ করতে চান, সাদিক কায়েমদের মতো নেতৃত্ব দরকার। যে সাদিক কায়েমরা জুলাই যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ডাকসুতে যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যার নামে এখন পর্যন্ত একটা রিপোর্টও কেউ দিতে পারে না। প্রিয় দর্শক, জুলাইতে অনেক জুলাই যোদ্ধা ছিল না? অনেকের কিন্তু এমএস ঢিসমিস হয়ে গিয়েছে, অনেকের নামে অনেক কেলেম, কিন্তু সাদিক কায়েমের নামে কোনো কেলেম আছে? ওই ছাত্রদল সারা দিন গাঁজাখারি বক্তব্য দিতে থাকে সাদিক কায়েমের বিরুদ্ধে, কিন্তু এগুলো কিন্তু ভ্যালু আছে? এগুলো কি শিক্ষার্থীরা বিশ্বাস করে? তা আপনারা তো ভালো করেই জানেন। ক্লিন ইমেজের সাদিক কায়েমকে আপনারা ঢাকায় মেয়র বানান, দেখেন ঢাকার পরিবর্তনটা কিভাবে হয়। ইনশাল্লাহ ঢাকাবাসী সচেতন আছে, আমরা বিশ্বাস করি জামাতের প্রার্থী সাদিক কায়েমকে ঢাকাবাসী বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করে ঢাকাবাসী সেবা করার সুযোগ দেবে। ধন্যবাদ।